আজকের ভিডিওটা তাদের জন্যই যারা চিন্তা করছেন নতুন ব্যবসা শুরু করবেন বা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করতে পারছেন না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো আমি প্রথমে একটা করে জিনিসগুলো বলি যে একটা বিজনেস সঠিকভাবে করতে গেলে বা বিজনেসে প্রফিট করতে গেলে কোন কোন জিনিস বা কোন কোন তথ্য মাথায় রাখতে হয়। তো প্রথমত একদম ফার্স্ট যেটা বলার দরকার সেটা হচ্ছে সঠিক ব্যবসা নির্বাচন। অর্থাৎ আপনার জন্মকোষ্ঠীতে আপনি যে ব্যবসা করছেন সেটা আপনার জন্য লাকি না আনলাকি, এটা প্রথমেই দেখা উচিত। কারণ প্রত্যেকের জন্য সব একই রকম ব্যবসা শ্যুট করে না। জন্ম ছকে সপ্তম স্থান থেকে আমরা ব্যবসা নির্বাচন করি। অর্থাৎ সপ্তমপতির অবস্থান, সপ্তমভাবে কোন গ্রহ বসে আছে সেটা প্রথমেই দেখা দরকার। তাছাড়া আয়পতি এবং ধনপতি অর্থাৎ একাদশপতি বা একাদশ স্থান এবং দ্বিতীয় পতি এবং দ্বিতীয় স্থান, এগুলো প্রথমেই দেখা উচিত। এবং সাথে সাথে দশম ভাবের অবস্থান, অর্থাৎ তার কর্মটা কি সংক্রান্ত হবে, অর্থাৎ 2, 7, 10, 11 এই চারটে ঘর এবং এদের অধিপতি গ্রহের প্রথমেই বিচার করা প্রয়োজন। এর সাথে সাথে D10 চার্টটাও দেখা প্রয়োজন এবং ওই D10 চার্টের সপ্তম এবং দশমপতির অবস্থান এবং D1 চার্টের সপ্তম দশমপতি D10 চার্টে কোথায় বসে আছে সেটাও বিশ্লেষণ প্রয়োজন। একজন সফল ব্যবসায়ীর জন্ম ছকে বুধ গ্রহের অবস্থান শুভ হওয়া প্রয়োজন। কারণ বুধ গ্রহের শুভ প্রভাব ছাড়া কোনো একজন ব্যবসায়ী সফলতার শীর্ষে উঠতে পারে না। যে কোনো রাশি লগ্ন সাপেক্ষেই ব্যবসা কারক গ্রহ আলাদা আলাদা হলেও বুধ গ্রহকে ভালো থাকতে হবে, কারণ বুধকে মনে করা হয় যে ব্যবসার কারক গ্রহ। এবার মনে করুন যে আপনি কোনো একটা ব্যবসা করছেন, সেই ব্যবসায় কোনো এক সময় আপনি অত্যন্ত প্রফিট করেছিলেন বা বেশ কয়েক বছর ব্যবসা ভালো চলেছিল, কিন্তু বর্তমানে ব্যবসা অত্যাধিক খারাপ চলছে। এবার এর কারণগুলো কি হতে পারে? 1 নম্বর দেখতে হয় জন্মছকে নেগেটিভ কোনো দশা চলছে কিনা। যদি আপনার জন্মছকে নেগেটিভ দশা পিরিয়ড চলে তাহলে সেই সময় ব্যবসায় প্রফিট দেয় না। সাথে সাথে দেখতে হবে শনি গ্রহের সাড়ে সাথী বা জন্মছকে কোনো গোচরে নেগেটিভ প্ল্যানেট আপনার ব্যবসা ক্ষেত্রের ওপর দিয়ে বা ধনস্থানের ওপর দিয়ে পাস করছে কিনা। তাহলে হয় কি, অনেক সময় এই সমস্ত কারণের জন্য হয় কি যে ব্যবসায় কিছুটা লস সৃষ্টি হয়। এসব সত্ত্বেও যদি দেখা যায় যে আপনার নেগেটিভ ধরা চলছে না বা জন্মছকে সঠিক ব্যবসা জন্মছক অনুযায়ী সিলেকশন করেছেন, তাও যদি সমস্যা চলে তখন দেখতে হবে যে বাস্তুরা ঠিক আছে কিনা। জন্মছকে দেখা যায় যে আপনার সঠিক ব্যবসা নির্বাচন করেছেন বা আপনি জন্মছকে পজিটিভ দশা চলছে, ভালো দশা চলছে, কিন্তু আপনি আপনার বাস্তুতে একাধিক বাস্তুদোষ সৃষ্টি করিয়ে রেখেছেন। বাস্তুদোষ কিন্তু সৃষ্টি হয় নিজের ভুলে। আপনার ভুল জায়গায় বা ভুল এলিমেন্টে ভুল কিছুর জন্যই বাস্তুদোষ সৃষ্টি হয়। যেমন যেখানে করা উচিত রান্নাঘর সেখানে করেছেন টয়লেট, বা যেখানে থাকা উচিত সিঁড়ি সেখানে হয়ে গেছে আপনার ঠাকুরঘর। এই সমস্তগুলো, বা আপনার যেখানে বেডরুম থাকা উচিত সেখানে বেডরুম নেই। মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রফেশন অনুযায়ী বাস্তুর বেডরুম কিন্তু আলাদা আলাদা জায়গায় হয়। যেমন একটা এক্সাম্পল দিই, যারা লোহা লক্করের ব্যবসা করছেন বা ইঞ্জিনিয়ারিং দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু পশ্চিম দিকটা লাকি। এবার তারা যদি পূর্ব দিকের ঘরে ঘুমায় তাহলে কিন্তু তার যে পরিমাণ সফলতা আসা উচিত ততটা পরিমাণ আসবে না। যদি জন্মছকে ভালো দশা পিরিয়ড চলে কিছু ক্ষেত্রে সমস্যা দেবে না, কিন্তু যদি নেগেটিভ টাইম চলে এবং বাস্তুগত দোষ রয়েছে প্লাস সে পূর্ব দিকের ঘরে ঘুমাচ্ছে তাহলে কিন্তু সমস্যা ডেকে আনবে, বা তার যেটুকু পরিমাণ প্রফিট হওয়া উচিত তার থেকে কিন্তু অনেকটা কম পরিমাণ প্রফিট সে করতে পারবে। এবার বাস্তুর দুটো কমন জিনিসের কথা বলি যেটা প্রত্যেকটা ব্যবসায়ীর মাথায় রাখা উচিত। মাথায় রাখবেন বাড়ির পশ্চিম দিক। এই পশ্চিম দিককে বলা হয় প্রফিট বা লাভের দিক। আপনি আপনার ব্যবসায়
কত বেশি প্রফিট করতে পারবেন তার দিক কিন্তু পশ্চিম দিক। সুতরাং প্রত্যেকটা ব্যবসায়ীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাড়ির পশ্চিম দিকে কখনোই গাছপালা রাখবেন না। যদি বাড়ির পশ্চিম দিকে একাধিক গাছপালা থাকে সেগুলোকে কিন্তু কেটে দেওয়ার ব্যবস্থা করুন, বা যদি চারা গাছ থাকে সেটাকে সরিয়ে অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করুন। পশ্চিম দিকে গাছপালা ব্যবসায় লস ডেকে আনে, একদম আনেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উত্তর দিক, কারণ উত্তর দিককে মনে করা হয় কুবেরের দিক, অর্থের দিক হচ্ছে উত্তর দিক। তাই উত্তর দিককেও প্রত্যেকটা ব্যবসায়ীর বাস্তুদোষ মুক্ত রাখতে হবে। উত্তর দিকে কি করে বাস্তুদোষ সৃষ্টি হয়? যদি কারোর উত্তর দিকে টয়লেট থাকে, উত্তর দিকে রান্নাঘর হয়, বা উত্তর দিকের ভূমিটা উঁচু, দক্ষিণ দিকটা ডাউন, সেক্ষেত্রে কিন্তু উত্তর দিক ড্যামেজ হয়ে যায়। বা যদি দেখা যায় যে উত্তর দিকের কর্নারটা কাটিং পাওয়া গেল, বা উত্তর দিকে এক্সটেন্ড রয়েছে, সেটাও কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করে। এবার চলে আসি উত্তর পূর্ব কোণ নিয়ে। উত্তর পূর্ব কোণে যদি বাস্তুদোষ থাকে, অর্থাৎ এখানে রান্নাঘর বা টয়লেট বা এখানে কাটিং যদি থাকে, বা এখানে নোংরা ফেলা হয়, বা উত্তর পূর্ব কোণে আপনার বাড়ির থেকে উঁচু একটা বাড়ি রয়েছে, এগুলো কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করে। উত্তর পূর্ব কোণে বাস্তুদোষ থাকলে হয় কি, সে প্রপার প্ল্যানিং করতে পারে না, অর্থাৎ সে ভুল ব্যবসা সিলেকশান করলো, বা ব্যবসায় হঠাৎ করে একটা ইনভেস্ট করে দিল যেখান থেকে তার লস চলে আসলো, অর্থাৎ তা কিন্তু ঠিক প্ল্যানিং করে কাজ করতে পারবে না। তাই উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণকে খুব গুরুত্ব নিয়ে বা ভালো করে দেখতে হবে যে এখানে কোনো বাস্তুদোষ সৃষ্টি হয়েছে কিনা। তাহলে প্রত্যেকটা ব্যবসায়ীর পশ্চিম দিক, উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ, এই তিনটে জায়গাকে অবশ্যই ভালো রাখতে হবে ব্যবসায়ী প্রাথমিকভাবে প্রফিট পেতে গেলে। এরপরেই দেখতে হবে আপনার ব্যবসা ক্ষেত্র, অর্থাৎ আপনি কোথায় বসে ব্যবসা করছেন। আপনার ব্যবসা ক্ষেত্রের বসার জায়গা কোথায় হবে, আপনার দোকানের লকার কোন জায়গায় রাখলে গুড লাক দেবে, আপনার দোকানের কোন প্রোডাক্ট কোন দিকে থাকবে সেটা দেখা দরকার, এবং আপনার দোকানের কাস্টমার কোন জায়গায় দাঁড়াবে সেটাও দেখতে হয়। এই এতগুলো সার্বিক বিচার প্রয়োজন। একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের যে ব্যবসা ক্ষেত্র সেখানে যেন বন্ধ ঘড়ি না থাকে। অনেক সময় হয় কি, বন্ধ ঘড়ি ব্যবসায় লস ডেকে আনে। জন্মছক, বাস্তু এবং ব্যবসা ক্ষেত্র নিয়ে আলোচনার পর এবার কয়েকটি বিষয় নিয়ে আমি বলবো যেটা প্রত্যেক ব্যবসায়ীর মাথায় রাখা উচিত। প্রত্যেকটা ব্যবসায়ীকে নীতিগত দিক থেকে সৎ থাকতে হবে। মাথায় রাখবেন, কাউকে ঠকিয়ে সাময়িকভাবে লাভবান হলেও সে কিন্তু দীর্ঘদিন মার্কেটে থাকতে পারে না। তাই প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী হতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে সৎ হতে হবে, অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট দিচ্ছেন এবং তার দামটা কেমন নিচ্ছেন সেটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, ব্যবহার। প্রত্যেক কাস্টমারের সঙ্গে ব্যবহারটা ভালো রাখতে হবে। হঠাৎ করে রেগে গেলে কিন্তু ব্যবসায় কোনো মতেই সফলতা আসবে না। আপনি যে প্রোডাক্টের ব্যবসা করছেন সেই দ্রব্যের কিছু নতুনত্ব রাখার চেষ্টা করুন, কারণ মাথায় রাখবেন যে আপনি যে দ্রব্যের ব্যবসা করছেন মার্কেটে অনেকেই কিন্তু সেই দ্রব্যেরই ব্যবসা করছে। তাই আপনার প্রোডাক্টের কি স্পেশালিটি আছে যার জন্য আপনার দোকানেই লোকজন আসবে, তাই একথা মাথায় রেখে আপনার দ্রব্যের কিছু নতুনত্ব বা স্পেশালিটি রাখার চেষ্টা করুন। কিছু কিছু সময় দেখবেন একটা সরু গলির মধ্যে দিয়ে গিয়ে দোকানটা পাওয়া গেল, এই ধরনের দোকান কিন্তু বাস্তুদোষযুক্ত। এখানে কিন্তু খুব বেশি মাত্রায় প্রফিট আনা সম্ভব নয়। যদি তার জন্মছকে অত্যন্ত গ্রহ অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু এখানে প্রফিট আসে, নচেত এই ধরনের দোকানে কিন্তু বেশি প্রফিট আসে না। তাই ব্যবসা ক্ষেত্রটাও দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তার ব্যবসা ক্ষেত্রটা কতটা জনবহুল এলাকায় বা সেখানে লোক চলাচল কেমন। আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত স্টাফ বা শ্রমিক আছে তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন, কারণ মাথায় রাখবেন স্টাফ বা শ্রমিকদের নিয়ন্ত্রণ করে হচ্ছে শনি গ্রহ। তাই সঠিক সময়ে ওদের মাইনে দেওয়ার চেষ্টা করুন। এমন করবেন না যে ওদের মাইনে দেওয়ার সময় কৃপণ হয়ে যাচ্ছেন,
সেটা করলে কিন্তু ঠিকমতো প্রফিট বা গুড লাক কোনোটাই কিন্তু আসবে না, যদি বা থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো একটা সফল ব্যবসায়ীর অনেকগুলো গুণ লক্ষ্য করা যায়। আমি টোটালি বলার চেষ্টা করলাম। একটা ভালো বিজনেসম্যান হতে গেলে তাকে যেমন সৎ হতে হয়, তাকে পরিশ্রমী হতে হয় এবং তাকে শিক্ষিত হতে হয়। সাথে সাথে তার জন্ম ছক এবং বাস্তু এবং ব্যবসা ক্ষেত্র সবগুলো দেখা প্রয়োজন। ব্যবসা সম্পর্কে আমি আগামী এপিসোডে আরও কিছু বলার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।